দর্শক, আমরা এখন রয়েছি দেশের কৃষিভিত্তিক অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে। আসন্ন বাজেটকে সামনে রেখে আমরা কথা বলবো গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। এই ভর্তুকির টাকাটা কে পাচ্ছে? অন্য দেশের শিল্প কলকারখানা মালিক, তারা 70% পর্যন্ত টাকা যাচ্ছে অন্য দেশের ইন্ডাস্ট্রিতে। তো এটা যদি আমরা এখানে করার উদ্যোগ নেই, এটা মনে হচ্ছে হয়তো অনেক কঠিন, এটা কঠিন না। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের যারা প্রকৌশলী আছে তারা এটা উদ্যোগ নিতে পারে। আমাদের দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রকল্প আকারে নিয়ে এটার উদ্যোগ নেওয়া যেতে পারে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ফার্ম মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা আছে, ফ্যাকাল্টি আছে, তারা এটা নিতে পারে। এবং ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছে আমাদের দেশে, যেমন বগুড়াতে এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, সেখানে তারপরে ধোলাইখাল, জিঞ্জিরা, এগুলোকে প্রকল্প আকারে একটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যম মেয়াদী একটা পরিকল্পনায় নিতে হবে। এই মুহূর্তে হয়তো আমরা আমদানি করে নিয়ে আসছি, আবার আমদানি করা এই সমস্ত যন্ত্রপাতিরও কিছু অংশ আছে যেগুলো আমাদের আমদানি করে আনার প্রয়োজন নেই, যেন তার বডিটা প্লাস্টিকের বডি, আমরা এগুলো সহ আমদানি করে নিয়ে আসছি। একটা শিল্পের সাথে আরেকটা শিল্পের সম্পর্ক আছে, কিন্তু আমরা এই কৃষককে যদি আমরা এখান থেকে বা কৃষি শ্রমিককে আমরা যদি এখান থেকে সরিয়ে অন্যত্র নিতে পারি, তাহলে হলো অর্থনৈতিক একটা বড় রকমের সংস্কার এবং রূপান্তর। এটার দ্বারা এটার সমস্যার সমাধান হতে পারে। আর কৃষির আর যে দুইটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত, সেটা একটা হলো কৃষকের উৎপাদিত ফসল যেটা শিল্পের যেতে পারে, সেই ধরনের শিল্পের ব্যাপক জোয়ার সৃষ্টি করতে হবে। এই জন্য শিল্প গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার, যে কৃষকের উৎপাদিত কোন পণ্য দ্বারা শিল্প হতে পারে। আবার যদি ধরুন আমাদের যেমন সুগার মিল, আমাদের যে চিনির কলগুলো আছে, পৃথিবীর উন্নত দেশগুলো চীনে, সেখানে তারা কিন্তু যে আখ যেটা দেখালো সুগার কেন, সেখানে তাদের 20% সুগার কেনের মধ্যে 20%, শতকরা 20% চিনি বিদ্যমান। আর আমাদের দেশে এক সময় এটা 9% চিনি ছিল, সেটা এখন কমে এসে এটা এখন 6%-এ দাঁড়িয়েছে। ফলে আমাদের বলতে খারাপ লাগে যে আমাদের দেশে 1 কেজি চিনি উৎপাদন করতে যে টাকা লাগে, তার চেয়ে 1/4 টাকা দিয়ে বাজারে চিনি কিনতে পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু এই যে ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান, তারা যে ভ্যারাইটির যে ডেভেলপমেন্টটা তারা করতে পারেনি, এটা কিন্তু আমাদের স্বীকার করে নিয়ে এই শিল্প কি বন্ধ করা হবে, না আমরা এটা আমদানি করব, এটার কিন্তু একটা সময়ের ব্যাপার। সেই জন্য কোন পণ্য দ্বারা লাভজনক শিল্প হতে পারে, পাট দ্বারা হতে পারে, আখ দ্বারা হতে পারে, সাধারণ ফসল কোনটার মধ্যে শিল্প গুণ রয়ে গেছে, সেই ধরনের শিল্পের ওপরে জোয়ার সৃষ্টি করার জন্য সরকারের একটি কর্মসূচি হাতে নিতে হবে, যাতে করে একজন বিনিয়োগকারী কৃষিভিত্তিক শিল্পায়নে বিনিয়োগ করে অধিকতর লাভবান হবে, এই আশায় তিনি এখানে বিনিয়োগ করে। ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস বলে একটি শব্দ আছে, মানে শিল্পকে আকর্ষণীয়, নিরাপদ, লাভজনক এবং টেকসই করার দায়িত্ব হলো সরকারের সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে। উৎপাদনের সাথে কনজামশনের যখন মিল থাকবে, তখন সেই পণ্যের মূল্যের ভেতরে একটা স্থিতিশীলতা থাকবে। কৃষি উপকরণের যে জায়গাটা, যেমন ধরুন আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ। আজকে ইউরোপের বাজারে যদি যান, এই মুহূর্তে দেখবেন ইউরোপের বাজারে প্রায় শতকরা 30% ঔষধ, মানুষের জীবন রক্ষাকারী ঔষধ, সাধারণ ঔষধ বাজারে নেই, তারা এটা অ্যাভেলেবল করতে পারছে না। আমেরিকাতে এটার স্কারসিটি, মানে অপর্যাপ্ত, মানে ঔষধ নেই বাজারে। পাকিস্তানে কাঁচামালের অভাবে ঔষধ বানাতে পারছে না। বাংলাদেশে এই শিল্পটি আমাদের স্বয়ংসম্পূর্ণ হয়ে শতকরা 98-99% মানুষের জীবন রক্ষাকারী সমস্ত ঔষধ আমরা এই প্রযুক্তি নির্ভর শিল্পটি আমরা এদেশে বানাতে পেরেছি। এটা আমাদের দেশের একটি অনন্য উচ্চতায়, মর্যাদার জায়গায় নিয়ে গেছে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের দেশের মর্যাদাকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে। সেই শিল্প একসময় কিন্তু এটা ছিল বহুজাতিক কোম্পানিদের দখলে। তখন এখানে মাত্র শতকরা 10% ঔষধ আমাদের দেশে বানানো হতো, এবং 10%-এর পুরোটাই বানাইতো বহুজাতিক কোম্পানি, আর 90% ঔষধ আমরা আমদানি করে নিয়ে এসেছি। শুধুমাত্র ঔষধ নীতি সেই সময়ের সরকার এবং বর্তমান সরকারের একটা সহযোগী নীতি
সহযোগিতার কারণে আমাদের দেশে কিন্তু ঔষধ শিল্প স্বয়ংসম্পূর্ণ। আজকে আমাদের দেশে প্রায় 40,000 কোটি টাকার ঔষধ আমাদের বাজার সৃষ্টি হয়েছে। ঠিক এই ঔষধটাই যদি আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হতো, তাহলে এটা কমপক্ষে 80,000 কোটি টাকা, যেটা 40,000 কোটি, সেটা আমাদেরকে আমদানি করলে 80,000 কোটি টাকা, অর্থাৎ লক্ষ কোটি টাকার ঔষধের পেছনে আমাদের দেশে ব্যয় করতে হতো। আমাদের দেশে ঔষধ শিল্প হলো সেটার অনন্য উদাহরণ। আমাদের রাসায়নিক সার, আমাদের প্রাকৃতিক গ্যাস হলো ইউরিয়া সারের কাঁচামাল। আমরা এখানে উৎপাদন করে সারা পৃথিবীতে রপ্তানি করার কথা, কিন্তু আমরা উৎপাদন করতে পারি, কোনো সময় আবার এটাকেও আমাদের আমদানি করতে হয়। আর টিএসপি আমাদের ফ্যাক্টরি আছে, কিন্তু আমরা এটা লাভজনকভাবে আমরা উৎপাদন করতে পারি না। আমরা এটা আমদানি করে নিয়ে এসি, ব্যাপক পরিমাণ ভর্তুকি দেই, অন্য দেশের ফ্যাক্টরিতে চলে যাচ্ছে। আমাদের টিএসপি ফ্যাক্টরিকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি। এর কাঁচামাল মায়ানমারে আছে, শ্রীলঙ্কায় আছে, মধ্যপ্রাচ্যে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমরা সবচেয়ে দাম যেখানে বেশি আমরা সেখান থেকে নিয়ে আসার কারণে আমাদের এই টিএসপি শিল্পটা কিন্তু আমরা লাভজনক করতে পারছি না। তার চেয়ে যদি আমরা ওই দেশে যদি আমরা টিএসপি সরকারের সঙ্গে বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যদি ওখানে ফ্যাক্টরি করি, তারপরেও কিন্তু এদেশের কৃষক বেঁচে যায় অনেক কম দামে, এবং এই যে জনগণের যে রাজস্ব ভর্তুকিতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে বেঁচে যাবে। আর যদি আপনি পটাশ ফার্টিলাইজার, এটা আমাদের দেশে করা সম্ভব না, এটা পুরোটাই হলো আপনার মিনারেল, মানে খনিজ পদার্থ। আমরা ওই দেশে হয়তো বিনিয়োগ করে, ওখানে যদি আমরা কোনো খনিতে যদি আমরা বিনিয়োগ করি, আমাদের কিন্তু এটা অনেক কম দামে আমরা আনতে পারি।